নারীদেরকে ভয় করে। সর্বপ্রথম বনি ইসরাইলের ভিতরে ফিতনা নারীদেরকে দিয়ে শুরু হয়েছে, আজকেও সব রকমের ফিতনা নারীদেরকে দিয়ে শুরু হচ্ছে। এবার একটু চিন্তা করে দেখেন, আন্না সব আমার লাগবে, তোমার মা বাপকে 1 টাকা দিতে পারবে না, এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও ফাওরায় নাই। এরপরে দেখবেন মান্নারা কথায় কথায় খোটা দেয়, আয় দেখি গড় করে খাই গেলাম, আয় দেখি ভাত খাই গেলাম, অন্য বেরিয়ে হোলাও খাইতো। এবার এই মুসলমানদেরকে বলি, আজ টাকা দেখে গড়ে গড়ে এখন মেয়েরা নাচে, ঠিক নেই? স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, নতুন বছর শুরু হয় ধুমধারাক্কা নাচ দিয়ে, রূপবানে নাচে। কেন? এখানে সরম বরম কিছু আসেনি। এই কোমর শব্দটা উচ্চারণ করতে আজকে থেকে 30 বছর আগে রূপবানে নাচে কোমর দুলায়, এরকম গান গাইলে মানুষের জুতা দিয়ে ফিডি গাল লাল করে বলে ধরবে না বেয়া সরম। এই কথা কেন করিনি? তোর ইজ্জত সরম করে গেল। আমরা নিজেরা দেখছি পুরা রিক্সা শাড়ি দিয়ে পেঁচায়, আমার নানি, আমার খালা, আমার মা এক বাড়িতে না আরেক বাড়ি যাইতো, নিজের বাড়িতে নানার বাড়ি গেলে পুরা রিক্সাওয়ালার আগে আনতাম, আপনি আন বাড়ি, আজকে আম্মায় যাইব, ঠিক আছে আসছে। আসার পরে পুরাটা রিক্সাটার শাড়ি দিয়ে পেঁচাইছে। এগুলো নখালিতে ছিল নি, আরেক ছিল নি কয় আবার হোলানি দেখছেন নি, মুরব্বীরা দেখছেন নি? আচ্ছা কে কে দেখছেন একটু হাত তুলে তো চাই। হায় হায় হায়, জোন হোলান কেন চাইতেছে, কি করে এগুলি কি মানুষ আছে? সেই যুগে পরক্রিয়ার কোন ঘটনা ঘটে নাই। এখন এত আধুনিক হয়, এক চোখের ভিতরে আইলে না আইশ্যাডো আইলেস কত রকমের হাবিজাবি আপনি কিনে দিলেন, কয়দিন পরে দেখেন এই হেতি আর আন্নের ঘরে নাই, আরেকজনের ঘরে চলে গেছে। ঠিক কিনা বলেন? ফিতনার জামানায় ফিতনা শুরু হয়ে গেছে। নবীজির একটা হাদিস আপনাদেরকে শোনাই। এই দুনিয়ার ভিতরে আল্লাহর হাবিব বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, চাকচিক্যময়, ফল খেতে যেমন দেখতে সুন্দর, খেতে সুন্দর, বড় সুমিষ্ট, দুনিয়াটা এমন সাজানো গোছানো। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুর কাইফা তা'মালুন, আল্লাহ নিজে আমাদেরকে পাঠায়া দেখতে থাকে এই দুনিয়াতে কি কি করতেছেন। ফাত্তাকুদ দুনিয়া, এই দুনিয়াকে ভয় করেন। ওয়াত্তাকুন নিসা, নারীদেরকে ভয় করেন। সর্বপ্রথম বনি ইসরাইলের ভিতরে ফিতনা নারীদেরকে দিয়ে শুরু হয়েছে, আজকেও সব রকমের ফিতনা নারীদেরকে দিয়ে শুরু হচ্ছে। মহিলারা এখন করব দূর, এতক্ষণ তো ঠিক আছে, এখন হুজুর কিনলে আবার হিমু গেল। এবার একটু চিন্তা করে দেখেন, আন্না সব আমার লাগবে, তোমার মা বাপকে 1 টাকা দিতে পারবে না, এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও ফাওরায় নাই। অধিকাংশ যেগুলো বিয়ে করে নাই সেগুলোই কইছে আছে, আর যেগুলো বিয়ে করেছে মাথা নিচের দিকে দিয়ে রাখছে, হুজুর নাউজুবিল্লাহ, এর বেরি হুজুর প্রতিদিন মাথা খাই ফেলায়, দিস না, এগুলোর মধ্যে মাথা শেষ। এরপরে দেখবেন মান্নারা কথায় কথায় খোটা দেয়, আয় দেখি গড় করে খাই গেলাম, আয় দেখি ভাত খাই গেলাম, অন্য বেরিয়ে হোলাও খাইতো। আপনি কইবেন যে দে, সুযোগটা দিয়ে চাই, কয় নিল আল্লাহ জানে, কয় আজকেও কইছে কেন আশা হাসতেছে, হ্যাঁ রে। এরপরে দেখবেন হান্নানা সারাদিন কষ্ট করে আসছেন, স্ত্রী একটু পানি দিও তো, এমন বেশি মারছে, পানি দিও, সারাদিন কাম করি কুল পায় না, কোন দিন কাম করি আছেন জমিদারের হবো আমনে, আপনার সাথে সাথে চিন্তা করছেন, দুষ্টা মেয়ে না করছি, পানি পিপাসা লাগে না,
এমনি করেছি, শতানি করছি, কলজাটা ফাটি গেছে। আপনার হায় হায় হায়, কি বিয়ে করলেন! এক গ্লাস পানি চাইছি, হিতে কথা শুনে দিল কতটা জমিদারের হলা পানি লোক খেতে পারে না। এরকম মহিলা আছে না? এরপরে দেখবেন কান্না, জিয়ানে যাইবেন হিয়ানের সমালোচনা। গেছেন চেয়ারের মধ্যে বসছেন, উঠুন উঠুন উঠুন, কিনলে একটু চেয়ারটা একটু পরিষ্কার করি। আইসেন সোফার মধ্যে, সোফার কাভারটা লাগাই। গেছেন খাটের মধ্যে, বিছনার চাদর পরিবর্তন করব। আমি চিন্তা করছেন নাউজুবিল্লাহ, বাইরে চলে যায় আর কিনবো এখন। এরকম মহিলা আছে না নাই? এরপরে দেখবেন হাদ্দা কাপ। এখন মহিলাকে বিরুদ্ধে কইতেছি তো সব বেড়ারা এখন খুশি যে হুজুর আরো যদি কিছু থাকে বলি যান, আজকে বলি যাবেন আরো কিছু। ঠিক আছে, তাহলে আপনারা শুনতে থাকেন। এরপরে হাদ্দা কাপ, কিছু একটা কিনে আনছেন, গেছিলেন ঢাকায়, কিছু একটা কিনে আনছেন। দেখো কি আনছি, দেখা মাত্র হা হা রে, এটা কি আনলেন? এই কালার থাকবো না, এটা তো মরে যাবে। আরে কালার মরতো না, তুই মরে যাবি, ঠিক নেই? এরপর আপনি চিন্তা করেন, এমন মহিলা বের হবে বাররাকা, কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক যুদ্ধ করবে, এমন মহিলা আছে না নাই? এরপরে দেখবেন সাদ্দাকা, এমন মহিলা বের হবে স্বামীর গায়ে হাত তুলতে দেরি করবে না, লাঠি নিয়ে পিটাইতে পর্যন্ত দেরি করবে না, আছে না না? এটা তো একটু চুপ থাকতেন। হুজুর আপনার নোয়াখালীর লোক, ইচ্ছা খারাপ হইলে এখন ফিরেনি আসলে। আবার আছে আছে মানে বেড়া নিজে ফাঁসাবি দিচ্ছে যে মারিস না, থাক, মারলেও তুই ঘরের ভিতরে মার, বাইরে যাতে না যায়, ইজ্জত সম্মান যা আছে সব চলে যাবে। এই যে হোলাইন আছে কিনলে কইছে, হোলাইন দেখে তো ভাবে কিছু কইতে সরকার মারে বেড়ি, এই ঘর কি ঘর নি বেড়া, কি শুরু হয়েছে চিন্তা করেন। এবার একটু বেড়া করে ধরি কে না, না বেড়া করে না ধরলে এত করে বেরিয়ে চিন্তা করবো না, হুজুর বিল্লে ওয়াজ শুনতে আসি পুরাটা বিঠা। আমরা হুজুররাও ওয়াজ করার ক্ষেত্রে মানে সমতা বুঝি না। মহিলাদেরকে বলি, মা বোনরা আপনি বললে ওয়াজ করতেছি, ওয়াজ কি স্বামীর খেদমত করবেন। এবার এটা জায়গায় গেলে হয়েছে একটা, এতক্ষণ ধরে আপনি বেড়ি করে গাইলেন, সব করলেন স্বামীর খেদমত করবেন। এতে কইছে স্বামীর খেদমত তো এমনও করবো না, নিয়ত করছি। আপনি অন্য কিছু দেখলে স্বামীরে কেমনে বাদ দেওয়া যায় এটা করেন। একজনে কইছে ঠিক, এই মিয়ার বোঝা গেছে বাড়ির জায়গা হইতো না পারে, ঠিক নেই? এবার আমার সাথে সাথে কম, আমাদের পুরুষদের ভুল আছে না নাই? জীবনে কয়দিন আপনি সালাম দিছেন স্ত্রীরে? ও বিয়ে করেন, আল্লাহ করাই দিব ইনশাল্লাহ কর, তবে আপনি সুন্দরী চাইবেন না, আগে চাইবেন দিনদারি। জোরে কোন কি? নাইলে কয়দিন পরে দেখবেন সৌন্দর্য শেষ, দিনদারি জিগার নাই, হিগে কয়দিন পরে আপনার বউও নাই, ঠিক কিনা বলেন? এই জন্য মাহফিলে যারা বসলেন সালাম দিবেন আগে কি ঘরের ভিতরে ঢুকে পারলে নিজের ঘরটাকে ঝাড়ু দিবেন। মাশাআল্লাহ, এখন বেরিয়ে করবো হুজুরে আর কিছু না করলে তো ঝাড়ুটা তো অন্তত হাতের হাতে উঠে দিস। এটা আমি উঠে দিই, আল্লাহ রসুল উঠে দিয়ে গেছেন, নবীজি নিজে নিজের ঘরটা ঝাড়ু দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। জুতাটা আমার নবী নিজে মুছতেন। আমি কোন কি হয়ে গেছি? আল্লাহর নবী নিজে তরকারি ঘোড়া কেটে দিতে আম্মা জানদেরকে নিয়ে নবীজি যখন বসতেন গল্প করতেন, চোখের ভিতরে পানি দেখলে আদর করে স্নেহ করে নবীজি মুছে দিতেন। আর আমরা কইছি করছি উল্টা, চোখের ভিতরে পানি দেখলে কয় যে মারিয়ে নেন একদম, কান্দস কা তোর এই কান্দার জ্বালায় আমার হাড়ে না, আমি স্টক করছি তোর কান্দার জ্বালায়, কান্দিস না, কান্দলে মারবো।
কানলে দিয়ে আপনি মারবেন, কানলে আপনি গিয়ে চোখের পানিটা মুছি দেন, রসুলের সুন্নাহ এটা। এরপরে যদি মুখ ঘুরাই নেয় আবার মুছি দেন, এরপরে মুখ ঘুরাই দিয়েছে আবার মুছি দেন। কয়বার মহিলা আপনার মুখ ঘুরাই নিব? এক কাপের ভিতরে খাবেন আর আপনি নিজে ওই যে ধোঁয়াযুক্ত ললিপপ খাওয়া অভ্যাস আপনার, ছিলেন না? কি কথা কয় না কি? এটা খাই গিয়ে আপনি যদি কাপের মধ্যে মুখ দেন, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা খাইলে তো আরেকজনের ক্যান্সার হয়ে যাবে। কি অবস্থার দুর্গন্ধের ভিতরে। এই জন্য আল্লাহর রাস্তায় এই দুর্গন্ধযুক্ত ললিপপ খাইয়েন না। স্ত্রীর লোকের সুন্দর করে কথা কইলেন। নবীজি ঘরে যাওয়ার আগে দেখেন করে এই যে ভাইস এটা কত টাইট দেখছেন, দেখেন কেমনে বুঝাবো টাইট কত, ইয়ারে দিয়ে বুঝাই দেখেন, দেখছেন? এটা 7 মাস আগে নিজ হাতে আমি জাইতুন গাছের ডাল এটা ছিঁড়ে নিছি। নবীজি এরকম ঢালটা সাথে রাখতেন। ঘরে যাওয়ার আগে আগে তিনি মিসওয়াক করতেন, তারপরে ঘরে যেতেন। জোরে করে আল্লাহু আকবার। আর আপনি এইরকম রসিহীন স্ত্রীর সামনে যখন যান, গিয়ে কোন লুঙ্গিটা কই, কোন লুঙ্গি যেটা করার আগে কাম করতে গিয়েছিলেন 50টা দাগ ফুটছে, কলার কষ দি ইয়েনে কালা ইয়েনে জলা, এই লুঙ্গিটা লই স্ত্রীর কাছে গিয়ে দাঁড়াইছে, কিচ্ছা লাগে একেবারে ফাক্কা কামলার মতো লাগতেছে তোরে, গোলামের হুক। এগুলি শুনবে না, সুন্দর ড্রেস আপ পরবেন। নবীজি বাহির থেকে আসতে দিলে আগে খবর পাঠাইতেন, হযরত আনাসকে বলতেন, যাও তোমার আম্মা জানদেরকে গিয়ে বলো রাসূলুল্লাহ আসতেছে। জোরে করে আল্লাহ। সব আম্মা জানরা রেডি হয়ে থাকতেন, আর রাসূল নিজেই সুন্দর ড্রেস আপ নিয়ে যেতেন, আগে গিয়ে সালাম দিতেন, তরকারি খাটতে থাকলে নিজে গিয়ে কেটে দিতেন, নবীজি নিজে ঘরটা ঝাড়ু দিতেন, স্ত্রীদের খবর নিতেন, কাপড় চোপড় নিজে ধৌত করতেন, সব নবীজি জিজ্ঞাসা করতেন কার শরীরের কি অবস্থা, কারো শরীর খারাপ থাকলে মন খারাপ থাকলে বসে বসে গল্প করতেন। আর আমরা সব করি আসি টিভির রিমোটটা লই, ঠ্যাঙ্গের ওসে ঠ্যাংটা দিই, হোলাইছি আব্বা কোন সময় আইছেন, রাগ কথা কইছেন চাইলে কয়দিন পরে এই হলে আপনার লগে কথা কইতো না, ঠিক নেই? এইবার আসেন প্রিয় ভাইরা আমার, উম্মত আজকে কোন দিকে যাচ্ছে? কটা হাদিস কইছিলাম খেলাছে? ও ছয়টা শেষ কেন? এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 7 নম্বরে প্রিয় ভাইরা আমার, আমি আপনি নবীর উম্মত, আল্লাহর গোলাম। নবী আমার আপনার জন্য অপেক্ষায় থাকবে, কখন আমার উম্মত আসবে। আমার চেহারার ভিতরে গুররান মুহাজ্জালিন বিনাল ওযু, জগজগ করবে ওযুর পানি। নবীজি দেখা মাত্র বলবে, আল্লাহ এটাই আমার সেই উম্মত। কয় নাম্বার? এবার কয় নাম্বার? 8 নম্বরে নবীজি সেই দিন আমাকে আপনাকে নিয়ে আল্লাহর নবী সেই দিন আমাকে আপনাকে উম্মত উম্মত বলে পরিচয় দেবে। আল্লাহর নবী সেদিন আদর ভালোবাসায় সিক্ত করবে। নবীজি সাহাবায়ে কেরামের সামনে বলতেছে, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, যদি আমার ভাইগুলোকে আমি দেখতে পেতাম। সাহাবীরা বলে, ও নবী আমরা কি আপনার ভাই না? আল্লাহ নবী বলে, না না তোমরা আমার ভাই না, আমার ভাই তো হবে তারা যারা অনেক পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন আমারে দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে তারা হবে আমি নবীর ভাই। আল্লাহু আকবার। কয় নম্বর শেষ? জোরে কোন?
এরপরে আসেন 9 নম্বরে। এ আর 5-7টা হাদিস শুনে, একটু মনোযোগ নিয়ে শুনে। কয় নাম্বার? 8 নাম্বার শেষ না? এবার কয় নাম্বার? 9 নম্বরে পেয়ারা হাবিব বলেন, আমার উম্মত তো এমন হবে যেই উম্মতের দাম আখির জামানায় এমন হবে ফিতনা ফাসাদ সব দিকে ছড়ায় পড়বে। 50 মিনকুম, তোমাদের 50 জন সাহাবীর যেই দাম আখির জামানায় 50 জন সাহাবীর দাম একজন মুমিন নবীর উম্মতকে আল্লাহ দান করে দিবে। খুশি না বেজার? নামাজ ছাড়বেন না আজকে থেকে? কত নাম্বার? জোরে কোন? 9 নাম্বার শেষ। 10 নম্বরে নবীজি বলেন, এমন সময় আসবে ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, অধিকাংশ লোক হবে দুর্ত মুনাফিক বাটপার, আমানতদার পাওয়া যাবে না, নেককার পাওয়া যাবে না, ব্যাংক থেকে লোন নিবে ফেরত দিবে না, টাকা মেরে দিবে, নামাজের কর কপালের ভিতরে বড় বড় হয়ে যাবে, 2 লক্ষ কোটি টাকা দেশের মেরে দিয়েছে, ঠিক কিনা বলে? কি নামাজি, চোর, ডাকাত, লুটেরা, ইচ্ছিতে খারাপ কিছু থাকলে তোলা। কথা বলে কয় নাম্বারটা গেল? 10 নম্বর শেষ। এবার কয়েকটা শোনেন, রাজি আছেন? মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উম্মতেরা গণকের কাছে যাবে, হাত দেখাবে, তাবিজ নিবে, গণকের কথা বিশ্বাস করবে, এমনকি ব্ল্যাক ম্যাজিক করবে, কালো জাদু করবে, জাদু বান্টনা করে আরেকজনকে মেরে ফেলবে। এমন জায়গা লোক এখন আছে না? না ভাই ভাইয়ের বিরুদ্ধে তাবিজ করে। তুই কয় নম্বরের মুসলমান? তোর নামাজ হয়নি। নতুন করে আবার দেখতেছে এখন শিং মাছের মধ্যে বলে তাবিজ করি লাগাই দেয়। দেখছেননি ফেসবুকের মধ্যে আসতেছে যে তাবিজ কেমনে করবেন, কারে করবেন, মন ফাওয়াল্লাই করেন, দেখবেন 3 দিনের মধ্যে কাম হয়ে গেছে। খালি শিং মাছের মধ্যে বান্ধি ছাড়ি দেন। যদি আপনি ছেড়ে দেন, ইমান থাকেনি আসলে? যেরকম থাকে। নবীজি বলে, যারা এগুলা বিশ্বাস করলো ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর উপরে যেই কিতাব অবতীর্ণ হয়েছে, যারা এগুলা বিশ্বাস করলো, কেমন যেন নবীর উপরের কিতাবকে তারা মানে না। কোরআনকে যারা মানে তারা এগুলা করতে পারে? কত নাম্বার? 12 নাম্বার হাদিস শুনেন, কষ্ট হয়নি? এবার একটু ঝটপট চালাই দিস, একটু শুনি যান। আজকে কথা কম, লাভ বেশি। বেশি কথা, কম লাভ। লাভ নাই তো। আমগো বক্তাকে অভ্যাস দিয়েছে এখন টানি খেলি সুইংগামের মতো বড় করো, তাহলে একটু টাইম গেল বাস। আমি কোথায় 2 ঘন্টা অস করছি, কি কর না কর। আমি আবার এগুলো করার দায়িত্বে নেই। আমরা যত কাজ করব সব আল্লাহ সন্তুষ্টির জন্য করবো। রাজি আছি ইনশাআল্লাহ? কয় নাম্বার গেছে ভাই? 12 নাম্বারটা শুনে। আল্লাহর নবী বলেন, এমন সময় দেখবে হাত্তা তুরাল আরদু তামাম, জায়গায় জায়গায় মুসলমানদের রক্ত ঝরবে। ও মুসলমান, সারা দুনিয়ার ভিতরে রক্ত ঝরতেছে। ওয়াকুনুল ইসলামু গরীবা, ইসলামকে মানুষ সবচেয়ে দুর্বল মনে করবে। এখন মনে করে কিনা? আরে কথা কয় না? আমাদেরকে মারলে কিচ্ছু যায় আসে না, কিন্তু
একটা মুসলিমের গায়ে হাত দিয়ে দেখেন, আমাদের সাইফুলকে মেরে ফেলছে, কিছু হয়নি। কিন্তু ইসকনের একজনের জেলে রাখছে। বাবার বাবা, পুরা টালমাটাল অবস্থা, কোনদিন এই জায়গা থেকে কোনদিন ওই জায়গা থেকে, তারে একটা হ্যান্ডকাপ নাই, পায়ের ভিতরে ডান্ডা বেরি নাই, কিচ্ছু নাই। কিন্তু দেশের সূর্য সন্তান আলেমদেরকে ডান্ডা বেরি পরে টানা হয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য বলি মুসলমান, সারা দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ দুর্বল মনে করবে। আমরা দুর্বল নয়, মুসলমান লোহার বুট, মুসলমানদেরকে দাঁত দিয়ে চাবাইতে পারে এমন দাঁত না, ঠিক নেই? সুতরাং আমাদেরকে ভয় দেখানোর কিছু নাই। কি ভয় দেখাবেন মেয়ে? আমরা বিশ্বাস করি জিহাদে। জিহাদ আর যুদ্ধ এক নয়। জিহাদ হচ্ছে ওই আন্দোলনের নাম, প্রাণান্তকর প্রচেষ্টার নাম। নিজের জীবন দিব, শহীদ হব, শুধু মরব না, আগে মারবো তারপরে মরবো, ঠিক কিনা বলে? আমরা তো সেই জাতি, ভয় দেখান কারে মেয়া? ইয়ারমুকের যুদ্ধে ৩৬,০০০ মুসলমান খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যাত্রা করবে। আগে চিঠি লিখে পাঠাইছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ কর নাইলে আসতেছে। তাদের সৈন্য ছিল ৪,৪০,০০০, আমরা ছিলাম ৩৬,০০০। বেশি কত? ৪,০০,০০০ কত হাজার? আমরা হয়েছি এই তো ৪,০০,০০০। কোনটা কইছে দেখি? মাশাআল্লাহ, মেয়ে হিসাবে ঠিক আছে। 11 গুণ বেশি তারা আমাদের চাইতে। কত গুণ? 11 গুণ বেশি। কিন্তু মুসলমান তো ভয় পায় না, উল্টা তাদের পায়ের নিচে মাটি নেই। সিরির কাছে চিঠি লিখছে, সেই সময়ে রোম সম্রাট, আমার একটু সাহায্য পাঠাও। মুসলমান তো আগের, মুসলমানটা কি করে? তো সিরির সম্রাট হেতে আরো ভয় লাগাই দিয়েছে। হেতে উল্টা চিঠি লিখছে, ইন্না কাওমান লাউ আরাদু ইয়াখলা আল জাবাল লাখালাউ। যদি মুসলমানরা বলে পাহাড় তুই তোর জায়গা থেকে সর, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। আল্লাহু আকবার! কি হিম্মতওয়ালা এক জাতি ছিলাম আমরা। মোতা প্রান্তে মুসলমান লক্ষ লক্ষ বাহিনীর বিরুদ্ধে লড়াই নেমেছে, জিহাদ করতে গেছে। খালিদ বিন ওয়ালিদের 12টা তরবারি ওই দিন ভাঙছে। জোরে কোন আল্লাহু আকবার! পরে শুধু হাত ছুরি দিয়ে ঘুরাইছে আর মারছে। জোরে কোন আল্লাহু আকবার! আর আমরা কি মুসলমান হইলাম? একটা বেলুন ফুটলে 10 জনে দৌড় দেয়, পদপিষ্ট হয়ে 3 জন জায়গায় ব্রেক। কিন্তু এই ওয়াজগুলা 5 তারিখের আগে করলে কইতো যে হুজুর একটু থানায় আসেন। মানে কিনলে হুজুর অনেকক্ষণ ওয়াজ করছেন না, গলা একটু ডিস্টার্ব হয়েছে না, গরম চা খাই যেতেন একটুখানি, 2-3 কাপ। মুসলমান চিন্তা করে কই আসি আমরা। কয়টা হাদিস শোনালাম? এবার 13 নম্বর হাদিসটা শুনেন। কষ্ট হচ্ছে আপনাদের? 13 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মতের এমন দশা হবে, লা ইয়াবকা বাইতুম মিনাল আরাবিল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। সব ঘরে ঘরে ফিতনা ঢুকবে। রিয়াদের ভিতরে আপনি তাকায় দেখেন, কাবার মতো করে মঞ্চ সাজায় নর্তকী এনে নাচিয়েছে। এমন দৃশ্য এই যুগে তাকায় তাকায় সারা দুনিয়ার মানুষ দেখেছে। আল্লাহ নবী এরপরে হাদিসের ভিতরে বলেন, কয় নাম্বার? 14 নম্বর। 2টা হাদিস শোনায়। 14 নম্বরে নবীজি বলেন, এমন সময় আসবে
যেই সময়ে তোমরা টাকা দেখবা, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কয়বার বলছে? আম্মা জান উম্মে সালামা বলেন, ওগো নবী, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আমাদের ভিতরে এত নেককার দিনদার আছে। আল্লাহর নবী বলেন, হ্যাঁ, তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি যদি তোমাদের ভিতরে বেড়ে যায়, তৎক্ষণাৎ যিনি পাকড়াও করবেন তিনি কে? আমাদের ভিতরে খারাপি এখন বাড়ছে না কমছে? পাকড়াওর সময় হয়ে গেছে মুসলমান। এবার শুনেন শেষ হাদিস শুনেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, উম্মতকে এত ভালোবাসতো, উম্মতরে দেখতে চাইতো। আখিরি জামানার উম্মত, নবীর বড় মায়ার উম্মত, আদরের উম্মত। আল্লাহর নবীর এই আখিরি জামানার উম্মত যারা হবে, নবীর বড় আপন উম্মত হবে। নবীজি উম্মতদেরকে বারবার বলে গেছেন, এই উম্মতরাই সাবাতান মিন উম্মতি, আমার উম্মতের শেষ দুইটা দল, ঈসা আলাইহিস সালামের সঙ্গী যারা হবে, ভারতের বিজয়ে যারা লড়বে, ভারতের বিজয়ে যারা লড়বে, এই বিজয় সিনামতে যারা লড়বে, লম্বা হাদিসের ভিতরে লম্বা কথা এসেছে, টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে। এরপরে মুসলমানদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে। শত্রুদেরকে বলে দিতে চাই, কেউ আঙ্গুল তুলে বিরোধিতা করার সময় তোমরা পাবা না, পাবা না, পাবা না। এই জন্য যারা বলছেন যেগুলোর নামাজ নাই, আপনি করবেন বিরোধিতা, যেদের রোজা নাই আপনি করবেন লড়াই, যেদের ঘরের ভিতরে পর্দা নাই, যেদের স্ত্রী পুরা আলট্রা মডার্ন নায়িকা সাজিয়ে আছে, এদেরই করবো বিরোধিতা। এতে মই সাফ হবে, ফিডা খায় ভূত হয়ে যাবে। ফিডা খায় কি হবে? নকরের লোকেরা কয় না ফিডা খায় কি হয়ে যাবে? কি ভূত হয়ে যাবে। কিন্তু ফিডা খাইতে ভূত হওয়ার সিস্টেম না, ফিডা খায় শেষ হয়ে যাবে, রক্ত বসে যাবে টাকটু পর্যন্ত। এই ইমানদারদেরকে দিয়ে আল্লাহ বিজয় দিবে। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য সময় আর নষ্ট করিয়েন না, যতক্ষণ সময় আছে ইসলামের জন্য বেশি সময় লাগবে না। সাআতা ওয়া সাআ, প্রত্যেকটা দিনে একটা ঘন্টা হলেও ইসলামের জন্য দেন। মোবাইলের জন্য প্রতিদিন কয় ঘন্টা দেন? আমি হুজুরি তো দিতে, গাড়ির ভিতরে কতক্ষণ বসে থাকা যায়? চিন্তা করি, একটু পড়াশোনা করি, একটু হাদিস দেখি, আচ্ছা দেখি ফেসবুকের কি খবর। ও মা রে মা, ওদিকে সাই দেখে 1 ঘন্টা শেষ। সাতার মোবাইল রাখি দিলাম, কতক্ষণ পরে আবার ক্লান্ত হয়ে গেছে। কালকে সফর করছি সেই সিলেট এমসি কলেজ থেকে নিয়ে এই আপনাদের এখানে আসতে 10 ঘন্টা সফর করে আর শরীর চলতেছে না। পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এক জায়গায় থাকার সুযোগ দিল, এখানে থাকলাম, কোন রকম ঘুমায় উঠেই যে এখানে আসলাম। এর মধ্যে শুধু আল্লাহ তাআলা নামাজ পড়ার সময় নামাজ পড়াইছে, খাওয়ার সময় আল্লাহ তাআলা খুব ভালো খাওয়াইছে। তো যেই রকম খাওয়াইছে ওই মানের ইবাদত করতে পারিনি, বড় আফসোস। এই মাহফিলে আল্লাহর রাস্তায় আপনাদেরকে দুহাত জোর করে কই, আজকে থেকে আর নামাজ ছাড়ি দিয়ে এই মাহফিলটা সার্থক হবে কালকে যদি মসজিদটা ভরে যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? এই মাহফিল সার্থক হবে একটা লোক যদি এখান থেকে একটু মানবিক হয়, আরেকজনের সঙ্গে সুন্দর আচরণ করা শিখে, এই মাহফিলটা সার্থক হবে। আজকে গিয়ে যদি স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করে,
আজকের এই মাহফিল সার্থক হবে মা বোনরা যদি আজকে স্বামীরে বলতে পারেন অনেক অন্যায় করছি, মাফ করে দিন। ঠিক আছে না? আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন। আর কোনো কথা না থাকলে এখনই আমরা মোনাজাতের দিকে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই বসবো জি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা এই মুবারক মাহফিলে যারা আসলো, যারা বসলো, কথাগুলো যারা শুনলো, প্রত্যেকের জীবনের গুনাহ খতাগুলোকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। এলাকাবাসী যারা কবরে ঘুমায় আছে, আজকের মাহফিলে থাকলে মাহফিল শোনার জন্য আসতো, কবরে চলে গেছে, মেহেরবানি করে গুনাহ মাফ করে দেন আল্লাহ। জানি না যে যে হাত তুলছে কার কার না জানি মানা, অন্ধকার কবরে চলে গেছে, মায়ের কানের দুল, নাকের ফুল, গলার চেইন, হাতের বালা সব খুলে রাখা গেছে। ও মারে, গুনাহগুলা খুলে রাখতে পারে না। রব্বুল আলামিন মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। বাপ জানে নাই, বাপের নিজ হাতে কবরে শুয়েছে, আজও মনে পড়তেছে, আর কোনো দিনের জন্য বাপরে তো দেখতে পারবো না। সন্তান তাকায় ছিল, মনকে মন মাটি বাপে শরীরের উপরে ফেলেছে। সন্তান তাকায় তাকায় দেখেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে ছেলে দিয়েছেন মেয়ে, যাদেরকে সন্তানাদির নেয়ামত দিয়েছেন, সন্তানাদিদেরকে মানুষের মতো মানুষ বানান। ও মালিক, যুবকরা হাত তুলেছে, মুরব্বীরা হাত তুলেছে, যুবক মুরব্বী মা বোন যারা শুনছে, যারা হাত তুলেছে, সবাইকে নামাজি বানায় দেন আল্লাহ। আমার বটন সাহেব, গোলাম আজম বটন সাহেব অসুস্থ, দোয়া চেয়েছেন। এলাকার অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন। যারা অর্থ দিয়েছে, মাহফিলের আঞ্জাম দিয়েছে, যুবকরা শ্রম দিয়েছে, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের অসুস্থদেরকে সুস্থ করে দেন আল্লাহ। এই মাহফিলের জন্য যারা আসলো, বসলো, গেল, কথা বলল, কথাগুলো যারা শুনলো, আল্লাহ মাহফিলে যারা অর্থ দিল, বিদেশ থেকে প্রবাস থেকে দিয়েছে, প্রবাসীদেরকে
মেহেরবানি করে সুস্থতার নিয়ামত দিন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বানায় দেন আল্লাহ। বিদেশে বিরাজ্যে যদি কারো পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে জানে তাহার মা। পশু পাখি না জানিতে জানে তাহার বাবা। আল্লাহ বিদেশে যারা আছে বড় বড় মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। দেশে যারা দিল কষ্ট করলো, মেহনত করলো, প্রত্যেকের গুনাহ খাতা মাফ করে মনের নেক আশা পুরা করে দেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাজলুম মুসলমান যারা ফিলিস্তিনে, মাজলুম মুসলমান যারা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে, মেহেরবানি করে গায়বী মদদে বিজয় দান করেন আল্লাহ।